সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। গরম জল খেয়ে নিচ্ছি। এদিকে সকালে টিফিনের জন্য বানিয়ে নিয়েছি এই যে পাতলা পাতলা করে আলু কেটে আলুর তরকারি আর রুটি। আর এই তো টিফিন দেবো বাচ্চাদের। বাচ্চাদের লাঞ্চ শর্ট ব্রেকের সব কিছু গুছিয়ে দিয়ে দিলাম। এবার যাব স্কুলে দিতে। তারা স্কুলে দিয়ে এসে আবার রান্নাঘরে ঢুকে গেছি। এই যে বসিয়ে দিয়েছি ওটস। তো চলুন বন্ধু, এই যে আবার সেকেন্ডবার রান্নাঘরে ঢুকছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো চলুন বন্ধু, একটা জিনিস দেখাই। চলুন, এই দেখুন এই গাছটাতে কেমন ফুল হয়েছে দেখুন। এই যে এই গাছে ফুল হয় বলে আমার জানা নেই, আমি ফার্স্টবার দেখছি। এই যে কি সুন্দর একটা স্টিক হয়েছে ফুলে। দাঁড়ান একটু বড় করি, জুম করি। এই দেখুন কি সুন্দর দেখুন। এই গাছে ফুল হয় আমার জানা ছিল না। যাই হোক, ফুল তো হয়েছে। আমি যে ভালোবাসে গাছগুলোকে বসিয়েছি তার ফলও দিয়েছে। এই সেই আমার ভুটানের গাছ, দেখুন কত বড় হয়ে গেছে। এবার এটাকে রিপোর্টিং করতে হবে। আর এই একটা গাছ, এটাও বড় হয়ে গেছে। যাক, ভুটানের গাছ যে এখানে এসে বাড়ছে এটাই বড় কথা। আমি ভাবতেই পারিনি যে ওই ঠান্ডার দেশ, কি ঠান্ডা ওখানে। 11 ডিগ্রি টেম্পারেচার ছিল আমরা যখন গেছি। এখন তো আরও মারাত্মক ঠান্ডা পড়েছে। যাই হোক, ওরকম একটা ওয়েদারের গাছ আমাদের এই এখানকার ওয়েদারের সাথে যে খাপ খাইয়ে নিজেদের গাছটাকে বেড়ে উঠছে তিল তিল করে, এটাই আমার খুব ভালো লাগছে। গাছকে যত্ন করলে গাছ কিন্তু ভালোবাসাটা ফেরত দেয়। আমরা তো ভালোবেসেই গাছ বসাই না। একটি গাছ আর একটি প্রাণ, সত্যিই তাই। সেজন্য যার যেমন সুবিধা অনুযায়ী একটু টুকটাক গাছ লাগানো উচিত।
চলুন আর যাই। এদিকে সকালেই তো আমার পুজো হয়ে গেছে। ঠাকুর দর্শন করে দিই আমার জগন্নাথকে। আপনাদের সবার ভালো হোক, আমার সাথে ভালো হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার জগন্নাথের কৃপায়। এদিকে শিমটা ভাতে দেব, তাই জন্য এই যে সুতো নিয়ে নিয়েছি, ছুঁচ নিয়ে নিয়েছি, আর এই শিমগুলোকে এমনি করে গেঁথে দেব। তাহলে কী হবে, ভাতের মধ্যে আর খুঁজতে হবে না। এই যে এমনি করে যা সুতোই তো বেরিয়ে গেল। যাকে একটু বড় মাপেরই ছুঁচ তো নিয়েছি, অসুবিধা হবে না। সবকটাই সূচের মধ্যে গেঁথে দিলাম। ব্যাস, এটা কোনোভাবেই ভাতের মধ্যে থেকে খুঁজে খুঁজে বার করতে হবে না। সুতোটা ধরে টান নিয়ে বার করে নিলেই পুরো শিমগুলো বেরিয়ে যাবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু কাজে অনেক সুবিধা হয়ে যায় বন্ধুরা। মানে নাহলে শিম খুঁজে খুঁজে বার করা বিরক্তিকর। এই যে শিমের মালা বানিয়ে নিয়েছি। এদিকে কেটে নিয়েছি নোটে শাক, আর এই যে গাছ থেকে মানে আমাদের যে দানা ফেলে হয়েছে না পুকুর পাড়ে, এই সর্ষে শাক, তো সেই কিছুটা তুলে নিয়ে এসেছি। একদম ফ্রেশ ফ্রেশ শাক, তো রান্না করব, শাক ভাজা হবে আর কি। শাকগুলো এত নরম বন্ধুরা, মানে একদম দানা থেকে সবে বড় হয়েছে তো, এত নরম হাত দিয়ে কাটা যাচ্ছে। সর্ষে শাকও খাওয়া কিন্তু ভালো, হয়তো একটু একটু নোনতা টাইপের শাকটা, কিন্তু সর্ষে শাক খাওয়া ভালো। যাই হোক, করছি তো জানি না কেমন টেস্ট হবে। সব রকম দিয়ে করলে তো ভালোই হয়। দেখে লোভ হলো, আর এত নোনতা তো এই শাকটা, শুধু খেতেও ভালো লাগবে না, মানে টেস্ট হবে না শুধু ভাজা করলে। আর শুধু ভাজা করলেও পুরো যা যা শাকটা চাষ করা হয়েছে সবটাই তুলে নিতে হবে। এতটাই মানে খুব তো নয়, একসাথে একদম তো ছোট ছোট না, আর একটু বড় বড় হলে তাহলে অল্প নিলে হয়ে যায়, কিন্তু বড় বড় হলে আবার বেশি নোনতা টাইপের হয়ে যাবে। একটু সর্ষে তেল দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ আটটা পেঁয়াজ দিতে পারবো না, এটাকে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম।
এদিকে শাকের জলটা শুকিয়ে গেছে, এবার দিয়ে দেব চিনি, দিয়ে দেব লবণ। লবণটা একটু মাপে কমই দিতে হবে, কারণ সর্ষে শাকটা একটু নোনতা, আপনার মূলো শাকটাও একটু নোনতা, ওই জন্য একটু নুনটা কম দিলাম। প্রয়োজন হলে পরে দেব। আর দিয়ে দেবো একটু বাটার। এদিকে শিমটা আগে সুতো দিয়ে বেঁধে দিয়েছি বলে দেখুন সবই উঠে এলো একসঙ্গে। এই যে এটা হলে শুধু দিয়ে দিলে কত মানে ঘেটে ঘেটে আর কি শিমগুলোকে বাছতে হতো, সবই চলে এলো। এইভাবে দিলে ভালো হয়। তো চলুন বন্ধু বলে দিই কী কী রান্না করলাম অবশেষে। এই যে সব রকম শাক দিয়ে ভাজা, শিম আলু সিদ্ধ, আলু টিকিয়া, আর তো ভাত আছে, আর সাথে আছে আমড়া ডাল, আমড়া দিয়ে টক ডাল করেছি। এই হচ্ছে আজকের আমাদের মেনু, দুপুরের লাঞ্চ মেনু। চলুন বন্ধু আর ভিডিওটা বাড়াবো না, তো টাটা বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।